যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, বেশি বিপদের মধ্যে পড়ে গেছেন, তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ছোট্ট একটি দোয়া প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এন্ড আমি সেই দোয়াগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দ শব্দ করে বলে দেব। আপনি যদি দুই একবার রিপিট করেন ইনশাআল্লাহ দোয়াগুলো শিখে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমাদের এই লাইফে কিন্তু অভাব আসবে, বলা মুসিবত আসবে, বিপদ আসবে, এটাই চিরসত্য। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আদিকাল থেকেই এ পর্যন্ত দুনিয়া শেষ হওয়া পর্যন্ত যারা থাকবেন, তাদের লাইফে দুঃখ কষ্ট বলা মুসিবত এগুলো আসবে, তবে আসলে কিন্তু হবে না। আমরা মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমরা তাওয়াক্কুল করব, ভরসা রাখব। কেননা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আজকে সমাজের দিকে থাকান, সবাই শয়তানের অনুসরণ করে। একটু বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার বিপক্ষে আঙ্গুল তোলার চেষ্টা করে। একটু যদি আমরা অভাবের মধ্যে পড়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে আঙ্গুল তোলার আমরা চেষ্টা করে থাকি, শয়তানের অনুসরণ করি। মেবি আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে যদি কাটাইতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করতে পারি, সাহাবীদেরকে যদি অনুসরণ করতে পারি, রব্বে কাবার কসম জীবন অভাব আসার তো দূরের কথা, যতই বিপদ আসুক না কেন, যতই অভাব আসুক না কেন, নিজেকে নিজে অনেক অনেক হ্যাপি মনে করবেন। এটাই ছিল সত্য কথা। আজকে তো সমাজের দিকে তাকাইলে মানুষ মনে হয় না। এর জন্য তো শয়তানের একটা কথা লিখেছেন কিতাবে, এক উর্দু কিতাবের মধ্যে লিখেছেন, আমি বাংলায় বলতে চাই আর কি। উনি কিতাবের মধ্যে লিখেছেন, শয়তান বলে যে শয়তান তো খুদ করেগা মগর লানত তো মেরে উপর করেগা। শয়তান নিজে বলে যে শয়তানি তুই নিজে করিস। শয়তান মানুষকে বলে শয়তান তো তুই নিজে করিস, আমি তো তোকে এত কিছু করার জন্য বলি নাই, আর আমার উপর লানত দেওয়ার চেষ্টা করিস। এ কথা হচ্ছে শয়তানের। শয়তান মানুষকে দেখে আফসোস করে যে আমি তো তোকে এত কিছু করার জন্য বলি নাই, তুই এত কিছু করিস কি জন্য? তুই নিজে করি আমার উপর লানত দেওয়ার চেষ্টা করিস। এর জন্য শয়তান পর্যন্ত কিছু মানুষকে দেখলে এরা শয়তান নিজে নিজে কিন্তু আশ্চর্য হয়ে যায়, কিরে আমি তো বনি আদমকে এত কিছু করার জন্য বলি নাই, এত কিছু করে তো করে কি জন্য? তার সৃষ্টিকর্তার এত বিপরীতে কেন কাজ করতে থাকে? শয়তান নিজে আশ্চর্য হয়ে যায়। মেরে দোস্ত, এজন্য জীবনটা গুছিয়ে আনতে হবে আমাদের। ছোট্ট একটা লাইফ হেলাই দুলাই খেলায় নষ্ট করা যাবে না। শয়তান পর্যন্ত আমাদেরকে দেখে লানত দিতে থাকে। কিছু মানুষ আছে, আজকে আমরা দুনিয়াবি জিনিসের জন্য যত ডিপ্রেশনের মধ্যে থাকি, দুশ্চিন্তার মধ্যে থাকি, আমাদের কারো কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই। কেননা যদিও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বডিটা ইউজ করতেছি, আমরা নিজেরা তো আল্লাহ পাককে ব্যস্ততা দেখানোর চেষ্টা করি, ঠিক না? এখন যদি আমি আপনাকে বলি, দেখেন আপনি যে ব্যস্ততা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো বান্দা, আমি দেখব তোমার রিজিকের অবস্থা কোথায় কি হয়েছে না হয়েছে, তুমি কত কষ্টের মধ্যে আছো, এটা আমি দেখব। কথাকার রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের। কিন্তু আপনি যদি পরোক্ষভাবে চিন্তা করেন, কয়জন মানুষ আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে যায়, কয়জন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো জীবন কাটায়, কয়জন মা বোন পর্দা মতো জীবন কাটায়, সেরকম পাওয়া যায় না। বলে কেন? এরা নিজেরাই কিন্তু শয়তান হয়ে গেছে। নামাজের কথা যদি কাউকে বলেন ব্যস্ততা দেখানোর চেষ্টা করবে, বলবে ভাই অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, নামাজ পড়ার মতো টাইম আমার কাছে নাই, নামাজ পড়ার মতো টাইম এর কাছে নাই, কোরআন শেখার মতো টাইম তার কাছে নাই, জিকির আজকার করার মতো টাইম তার কাছে থাকে না। এর জন্য তো শয়তান নিজে বলে যে শয়তান তো হুদ করেগা মগর লানত করেগা মেয়ের উপর। শয়তান বলে তুই তো নিজে শয়তানি করিস, নিজেই তো নামাজ না পড়ে ধ্বংস হয়ে যাচ্ছিস, আর আমার উপর আঙ্গুল তুলিস। কিছু মানুষ আছে সেরকম, নামাজ পড়ে না, বারবার শয়তানের কথা উল্লেখ করতে শয়তান ধরেছে। আর না, শয়তান এত কিছু করার জন্য আপনাকে বলেন নাই, আপনি নিজে করেন। শয়তান বলে আমার উপরে আঙ্গুল তুলে মানুষগুলো। শয়তান আশ্চর্য হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো যদি আমরা লাইফটা কাটাই,
আমাদের জীবনটা কাটাই, তাহলে তো আমাদের লাইফ সুন্দর হবে অ্যান্ড আমাদেরকে বরকত দান করবেন। এখন আল্লাহ বলেছেন একদিকে এক পথে চলার জন্য, মেবি আমরা চলি অলমোস্ট অন্যদিকে। এরকম হলে কখনো আল্লাহ আমাদেরকে দিবেন না। যা কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা দিবেন, এটা ওয়াদা করেছেন। এখন যদি আল্লাহ নামাজের কথা বলেছেন, হারাম না খাওয়ার জন্য বলেছেন, মেবি আপনি যদি আল্লাহকে ব্যস্ততা দেখান, নাউযুবিল্লাহ। আচ্ছা, একটু যদি আমি আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার অনেক বুদ্ধি। আপনি যে বডিটা নিয়ে অফিসে চাকরি করেছেন বা করতেছেন, বিভিন্ন ফ্যাক্টরির মালিক হয়ে গেছেন, বডিটা কার? আপনি যে সেলাই মেশিনের বসে কাপড় সেলাই করতেছেন, বিভিন্ন জিনিস তৈরি করতেছেন, এই বডিটা কার? কখনো কি চিন্তা করেছেন কার সামনে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন? কাকে ব্যস্ততার কথা বলে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? একটু কি চিন্তা করেছেন? এজন্য আমরা হইলাম এমন এক জাতি, যার নুন খাচ্ছি তার গুণ আমরা গাইতে জানি না। আমরা যে বাসন দিয়ে ভাত খাইতে পারি, ওই বাসন আমরা ভেঙে দিতে পারি। আমরা জাতি এরকমই। এর জন্য তো দেখেন আজকে মানুষ, মুসলমান পৃথিবীর প্রতিটি কান্ট্রির মধ্যে কিন্তু লাঞ্ছিত। কেন? আমরা নিজেদের ঐতিহ্য ভুলে গেছি। আমরা ধরুন একটা যদি বাজারে যাই, একটু যদি আমরা কোনো অনুষ্ঠানের মধ্যে যে আমাদের প্রস্তুত থাকে, মানুষ দেখলেই বুঝতে পারে যে আমরা কোনো জায়গার মধ্যে মেহমান হিসাবে যাচ্ছি বা কোনো দাওয়াতে যাচ্ছি। মানুষ আমাদেরকে দেখলে বুঝতে পারে। আজকে মুসলমানের ভেতরে সেই রং নাই, সেই প্রস্তুতি নাই যে তাকে দেখলে আরেকজন মানুষ ভালো হবে, তাকে দেখলে আরেকজন মানুষ দিনের পথে আসবে। সেরকম চরিত্রবান মানুষ খুবই কম আছে। আমি নাই বলতেছি না, আছে, কিন্তু খুবই কম পাবেন। আল্লাহ তাআলার দিকে সবসময় মনটা ঝুলিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবসময় ভয় করেন, এরকম মানুষ খুবই কম পাবেন। এর জন্য মানুষকে আল্লাহ তাআলা দোয়া করলে তেমন একটা ফলাফল দেন না। কেন? নিজের ঐতিহ্য ভুলে গেছি আমরা। একটা অনুষ্ঠানে যদি আমরা এক বেলা খাবার খেতে যাই, আমাদের প্রস্তুত থাকে, আমরা অনেক আগে থেকেই কাপড় চেঞ্জ করে থাকি বা ডিজাইন পরিবর্তন করার চেষ্টা করি। অনেক আগে থেকে কোন কাপড়টা আমরা পরে যাব, এটা আমরা নিয়ত করে ফেলি। এক বেলা খাবারের জন্য যাচ্ছি, তখন সেখানে অনেক মানুষ আসবে, আমাকে দেখবে। আমার পোশাক আশাক যদি ঠিক না থাকে, মানুষ কি না কি বলে। এই যে এক বেলা খাবারের জন্য যদি আপনার প্রস্তুত থাকতে হয়, দাওয়াতে গেলেও যদি আপনার প্রস্তুত নিতে হয়, তাহলে আপনি মুসলমান। আপনি যাবেন খবরে, আপনি যাবেন পরকালে, আপনার প্রস্তুতি কতটুকু নিয়েছেন। এর জন্য মেরে দোস্ত, আমরা দুনিয়ার মধ্যে যখনই বিপদের মধ্যে পড়ে যাব, বলা মুসিবতের মধ্যে পড়ে যাব, আমরা রবকে বলে যাব না, রবের কাছে চাইবা। আমরা মাজার মন্দিরে চলে যাব না। আমরা আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। একটা কথা যদি আমি আপনাদেরকে বলি, যে রোজ ফুল আর কি, ফুলের মধ্যে যদি ঘ্রাণ না থাকে, ওই ফুল কেউ হাতে নিতে চায় না, যতই সুন্দর হোক। ফুলের মধ্যে যখন ঘ্রাণ থাকবে, তখন মানুষ নাকে নিবে, ঘ্রাণ নেবে। ফুলের একটা গুণ, তার বাতাস যেটা হয়, তার ঘ্রাণ যেটা হয়, ওটা কিন্তু ভালো হতে হয়। তাহলে মানুষ হাতে নেয়, যত্ন করে বাসায় নিয়ে থাকে। ফুলের একটা ঘ্রাণ, মানুষ ফুল হাতে নেয় ঘ্রাণ নেওয়ার জন্য। বিশেষ করে যেই ফুলের ঘ্রাণ ভালো, ওই ফুলগুলো মানুষ বাড়িতে নিয়ে যায়, ওখানে ওই ফুলগুলোকে নাকে নেয়, ঘ্রাণ নেওয়ার জন্য চেষ্টা করে। আর যে ফুলের ঘ্রাণ থাকে না, সেই ফুল মানুষ হাতে নিতে চেষ্টা করে না। একটা ফুলের যদি এই অবস্থা হয়, আপনি একজন মুমিন মুসলমান হয়ে যদি আপনার ভেতরে মুসলমানের রং না থাকে, ঢং না থাকে, মুসলমান যা গুণ, মুসলমানের যে গুণগুলো থাকার প্রয়োজন, সেই গুণগুলো যদি নাই থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দিবেন তো দিবেন, কি জন্য দিবেন, প্রশ্নই আসে না। এর জন্য যাই হোক, আমরা অভাবের মধ্যে পড়ব, আমরা বিপদের মধ্যে পড়ব, এটাই ছিল সত্য কথা। আমি তো একটা কথা সবসময় আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে সমস্ত ব্যক্তিদেরকে বিপদ দিয়ে থাকেন, বলা মুসিবত দিয়ে থাকেন, যারা একটু বেশি আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়। তাদেরকে বিপদ দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে অভাব দেওয়ার চেষ্টা করেন। কিছু কিছু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান, বান্দা, তোকে যে ঈমানের দৌলত দিয়েছি, ঈমানের সম্পদ দিয়েছি, সেটাকে তোর
টাকা পয়সার উপর নাকি আমার উপরে, সেটাই আমি দেখতে চাই। কিছু কিছু মানুষদেরকে রব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন, কিছু কিছু মানুষকে রোগ দিয়ে পরীক্ষা করে থাকেন। মোট কথা ইমানদার বলা হয়ে থাকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা তাওয়াক্কুল করবে, বিপদের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতে থাকে, আল্লাহ বিপদ দূর করে দেন, পরীক্ষা করিয়েন না। আল্লাহ আমি দুর্বল, আপনি যদি আমাকে পরীক্ষা করেন আমি পরীক্ষার মধ্যে পাশ করতে পারবো না, আল্লাহ বিপদ দিয়েন না। যে সমস্ত ইমানদার বান্দাবান্দি রয়েছে বিপদের মধ্যে পড়ে গেলে রব্বুল আলামিনকে ডাকতেই থাকে। আর কিছু মানুষ জমিনের উপরে আসমানের নিচে পেয়ে যাইবেন, যখন সুখের অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে থাকে, কোরআন পড়তে থাকে, নামাজ পড়তে থাকে, রব্বুল আলামিনের বই নিয়ে নিয়ে জীবনটা কাটানোর চেষ্টা করে থাকে। সেই রকম কিছু মানুষ আছে। আর কিছু মানুষ পাবেন সুখে থাকুক বিপদে থাকুক যাই অবস্থায় থাকুক না কেন, অভাবের মধ্যে থাকুক, সব সময় আল্লাহ তাআলার বিপক্ষে আঙ্গুল তুলতে থাকে, তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বের হয় না। এর দিলটা এমনই, এত কিছু পেয়েছে এরপরে প্রশংসা নাই। এই সমস্ত মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না, যার অন্তরের মধ্যে সবসময় হচ্ছে আপনার লোভ লালসা বেশি, সে সমস্ত মানুষগুলো কখনো সুখী হতে পারে না। অ্যান্ড আমরা মুসলমান, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, বিভিন্ন নবী রাসূলকে বিভিন্ন সিস্টেমে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার। সেজন্য আমরা যেহেতু তাদের অনুসারী মুসলমান, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করার চেষ্টা করবেন। তবে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, বিপদের মধ্যে পড়ার পরেও যদি নামাজ ধরে রাখতে পারি, হ্যাঁ, বিপদের মধ্যে পড়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা নাই বলতে পারি, আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা তুই সবর করলি, তাহলে আমার পুরস্কারের কথা তুই শুনে নে। আমার পুরস্কারের কথা হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন, আমি যে সবর করবে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। এখন বলতে পারেন হুজুর বিপদের মধ্যে পড়ার পরে, অভাবের মধ্যে পড়ার পরে যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে আঙ্গুল নাই তুলতে চাই বা নাই তুলি, তাহলে আমাকে পুরস্কার কি দিবেন? হ্যাঁ ভাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে ওয়াবাশশিরিস সাবিরিন বলা হয়েছে, আপনার জন্য সুসংবাদ। এর অর্থ এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত আপনার জন্য তৈরি করে রাখা হয়েছে, ওই জান্নাতের মধ্যে আপনি ঢুকবেন। সুবহানাল্লাহ। এর জন্য যাই হোক দুনিয়ার এই হায়াতটা সুখ বলেন বিপদ বলেন যেটাই বলেন কোনোটাই স্থায়ী নয়। আপনি সুখী যাচ্ছেন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর দেখবেন ওই সুখ চলে গেছে। আপনি কষ্টের মধ্যে আছেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাওয়ার পরে এত সুখ পাবেন কখনো চিন্তাও করতে পারবেন না। এন্ড মানুষ আপনাকে দেখলে মানুষ পর্যন্ত আপনাকে চিনবে না। এইভাবে কিন্তু আল্লাহ তাআলার পরিবর্তন আসে, এভাবে মানুষ জীবন পরিবর্তন হয়ে থাকে। দেন আমরা কখনো বেশি টেনশন করব না, সবসময় আলহামদুলিল্লাহ বলতে শিখুন। কেননা আপনি যদি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আল্লাহ খুশি হবে। আর যদি এটা বলে থাকেন কেন বিপদ এসেছে কেন বিপদ এসেছে, এটা বললে কখনো বিপদ দূর হবে না। আপনি যদি বলেন কেন দিন হয়েছে রাত করতে পারবেন না। তাহলে আমার উপর বিপদ এসেছে, এটা যদি আমি টেনশন করার কারণে বিপদটা দূর না হয়, অভাব যদি দূর না হয়ে থাকে, তাহলে এত টেনশন করার কিচ্ছু নাই। উচিত আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করা। আল্লাহ কেন বিপদ দিয়েছেন, আল্লাহ কেন অভাবের মধ্যে রেখেছেন, আল্লাহ অভাব দূর করে দেন, আল্লাহ বিপদ দূর করে দেন, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। এই যে তাওয়াক্কুল, এই যে কথাগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে বলে আপনি চাইতে পারেন, রব আপনাকে কখনো ঠকাবেন না। রব এত বেশি দিবেন চিন্তাও করতে পারবেন না। আচ্ছা যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি বিশেষ করে এমন কিছু দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, দেন শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যদি পাঠ করতে পারেন সকালে বিকালে, বিশেষ করে যদি ঘুমানোর সময় পাঠ করতে পারেন, 3 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করতে পারেন, নো সমস্যা, নো প্রবলেম। দেন আপনি যদি এভাবে আমলটি প্রত্যেক দিন করে ঘুমিয়ে যেতে পারেন, যারা অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু চাহিদা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ যদি তাওয়াক্কুল থাকে।
তো যাই হোক, যখন অভাবের মধ্যে পড়ে যাব, যখনই ঋণগ্রস্ত হয়ে যাব, আমরা আমলটি করার চেষ্টা করব। হ্যাঁ, যেভাবে বলে দিতেছি ওইভাবে একটু চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করবেন। দেখেন, এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা আমল করি অ্যান্ড দোয়া করে থাকি, কিন্তু আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল আমাদের নেই। আপনি যখনই কোনো আমল করবেন, বিশ্বাস করবেন, বিশ্বাস রাখবেন যে আল্লাহ দিতেই পারেন, 1% আপনি অবিশ্বাস রাখবেন না। দিতে পারেন, পরিষ্কার কথা, আল্লাহ দিবেন, এতটুকু বিশ্বাস নিয়ে আমল করেন, ফলাফল ভালো পাবেন। তো যাই হোক, আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমলটি করবেন। আমলটি করার নিয়ম, প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন। উজু ছাড়াও করতে পারেন, তবে যে কোনো আমল যখনই উজু সহ করবেন, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বেশি প্রায়োরিটি দিবেন। ওকে, তো আমলটি করার পূর্বে প্রথমে সুন্দরভাবে উজু করে নেবেন। এরপরে যদি রাতে ঘুমানোর আগে আমল করেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন। এখন কথা হচ্ছে কোন দুরূদ শরীফ আমরা পাঠ করব। দেখেন, মেড ইন মদিনা যে দুরূদ শরীফ রয়েছে, দুরূদ ইব্রাহিম, ওইটিও পাঠ করতে পারেন। এন্ড আপনি চাইলে ছোট্ট ছোট্ট দুরূদ রয়েছে, সেগুলো পাঠ করতে পারেন। দুরূদ ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম এটি মেড ইন মদিনা। পৃথিবীর মধ্যে যে সমস্ত দুরূদের কথা আপনি আমাকে বলবেন, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদের কথা এটা সরাসরি রসুলের শিখানো দুরূদ। তবে আপনি যদি এটি আপনার কাছে কঠিন লাগে, দেন হচ্ছে সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে হচ্ছে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটাও পাঠ করতে পারেন। দুরূদ শরীফ 11 বার চাইলে পাঠ করতে পারেন, 3 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন। যে কোনো বেজুর সংখ্যা হিসাবে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 3 বার, 5 বার, 7 বার, 11 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু, হে রিজিক দেনওয়ালা, হে রিজিকের মালিক, রিজিক বৃদ্ধি করে দেন। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম। এটি যারা পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের মধ্যে যারা রিজিক নিয়ে টেনশন আছেন, ঘুমানোর আগে এই দুটি বেশি বেশি পাঠ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিয়েছেন। ভাই, টেনশন থাকবে না। এরপরে আমাদের আরেকটা দোয়া পাঠ করতে হবে। যারা বেশি বিপদের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, বিপদ মানে আপনি কি বুঝেন? যে বিপদ মানে আমি বলবো অভাবের মধ্যে থাকা, হ্যাঁ, মনের আশা থাকা পূরণ না হওয়া, টেনশনে থাকা, ইত্যাদি ইত্যাদি। যে কোনো বিপদের সময় এই যে দোয়া ইউনুস পাঠ করবেন ঘুমানোর আগে। বলে কেন? আমি যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী একরামগণ জানতে চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, দোয়া ইউনুস এটা কি শুধু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নির্দিষ্ট, নাকি আপনার কোনো ইমানদার বান্দাবান্দি পাঠ করলে আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করে দিবেন? তখন নবীজি বলেছিলেন, হ্যাঁ, আমার ভাই ইউনুসের দোয়াটি আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাদের বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় দোয়া ইউনুস আমাদের জন্য অনেক পাওয়ারফুল একটি দোয়া। রাসূল এই কথা সরাসরি বলে দিয়েছেন। এর জন্য দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন। 7 বার, 3 বার, 5 বার, 11 বার বেজুর সংখ্যা পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ
পাঠ করতে করতে ঘুমিয়ে যান। আল্লাহু আকবার দোয়াটি যখন পাঠ করবেন 7 বার, 3 বার, 5 বার, 11 বার পাঠ করার পরে এরপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন অথবা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পর রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন, বিপদ দূর করে দিন, মনের আশা পূরণ করে দিন। আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দেন না। কত কাফেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েছেন, আমাকে ক্ষমা করলে আপনার কি হয়? এইভাবে চাইতে থাকেন। প্রত্যেক দিন রাতে যখন ঘুমানোর পূর্বে এই যেভাবে বললাম এইভাবে যদি আমল করে ঘুমিয়ে যেতে পারেন, রব্বে কাবার কসম আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। 5টা মিনিট বাই আল্লাহ তাআলার কাছে চেয়ে ঘুমাইলে আমাদের ক্ষতি হয় তো কীভাবে? এজন্য আসুন এই আমলটি আমরা কন্টিনিউ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অভাব দূর করে দিবেন, আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের সকল প্রকার অভাব অনটন দূর করে দিন, গুনাহ থেকে হেফাজতে রেখে জীবনটা শেষ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ ছিল এলিমেলি বিক্ষিপ থেকে আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিও দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।